আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনার তো দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ড্রাইভ করতেছেন। আপনার কাছে আমি জানতে চাই যে অহরহ আমরা খবরের কাগজে দেখতে পাই মোটরসাইকেল ড্রাইভ করে মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন অনলাইন চ্যানেলে দেখতে পাই গাড়ি ড্রাইভ করে মানুষ মারা যাচ্ছে। এর কারণ কি মামা? এই কারণটা একটু বলবেন? কারণ হলো যারা এই মোটরসাইকেল ড্রাইভ করে তারা নিয়ম কানুন ভালো জানে না এবং প্রশিক্ষণ নেয় নাই। এই জন্য যেমন কুকুর, ছাগল বা বাচ্চারা এগুলো দেখলে গাড়ি স্লো টানে না, এগুলো দেখলে গাড়ি জোরে টানে। এই জোরে টানলে গাড়ি যে কাছাকাছি এইভাবে বাচ্চারা দৌড় দেয়, কুকুর ওই পারে টানে এই পারে দৌড় দেয়। তখন ওই কুকুরের গায়ে উঠলে, বাচ্চাদের গায়ে উঠলে তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা যায়, কেউ হাত থাকে না, পাও থাকে না, কেউ চোখ থাকে না, এই নাক মুখের ফিগার নষ্ট হয়ে যায়। এই জন্য এটি প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দিয়া তারপরেই করতে হবে। এছাড়াও আপনার সাথে আমি আরো কিছু অ্যাড করি, যেমন লোকালয় যখন দেখা দেবে তখনই গাড়ি স্লো চালাইতে হবে, মোড়ে হর্ন বাজাতে হবে। আর বিআরটিসি কিছু নিয়ম কানুন আছে, নিয়মগুলো মানতে হবে। ইন্ডিকেটার বাতি জ্বালাতে হবে এবং মুরব্বিগুলো দেখলে গাড়ি স্লো চালাইতে হবে। আর একটা সমস্যা হলো অদক্ষ ড্রাইভারের হাতে আমরা গাড়ি তুলে দেই ভালোবাসার খাতিরে, বন্ধুর খাতিরে, বা অনেকে এইভাবে গাড়ির ব্যবসা করে, যার জন্য আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই অহরহই অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। এর প্রতিকার হইল যে আমরা গাড়ি কেউর হাতে দেওয়ার আগে চিন্তা করব সে প্রশিক্ষণ গ্রহণ করছে কিনা, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ির কাগজপত্র আছে কিনা। এবং মোটর সাইকেল ড্রাইভার আরেকটা সতর্ক হইল, তাকে অবশ্যই রাস্তায় গাড়ি চালানোর যে নিয়মকানুন, এই নিয়মকানুনগুলো সঠিকভাবে মানতে হবে। হেলমেট অবশ্যই পরিধান করতে হবে এবং একের অধিক যাত্রী নেওয়া যাবে না। অনলি একজন যাত্রী নিয়ে সে রোডে গাড়ি চালাইতে পারবে। ধন্যবাদ মামা।